হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মুক্তাস লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিকেন বারবিকিউ। ভিডিওটা ছিল আপনার জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে। বিভিন্ন ঝামেলার কারণে আপলোড দিতে পারিনি। চিন্তা করলাম আজকে দিয়েই দেই। আমরা আজকে সবাই মিলে বারবিকিউ করব, আর সেটা হচ্ছে একেবারেই ন্যাচারাল পদ্ধতি, অর্থাৎ নিজেরা ঘরোয়াভাবে যেটা করা হয় সেটা। এখানে আমাদের নতুন শেফ অর্থাৎ ফাহিম দেওয়ান, আমার বোনের ছেলে, ও মশলাটাকে খুব সুন্দর করে মাখাচ্ছে। জানি না কী কী দিয়েছে, ও যেহেতু সব কিছু জানে, তাই ওর দ্বারাই এই জিনিসটা আমরা করিয়েছি। চিকেনটাও ও কাটছে এবং মশলাটাও মিক্স ওই করেছে। ও নতুন কাজ শিখতেছে অলরেডি, নতুন বললে ভুল হবে, অলরেডি ওর কাজ শেখা প্রায় শেষ। হয়তো কিছুদিনের মধ্যেই ও শেফ হয়ে বের হবে। সবাই ওর জন্য দোয়া করবেন। তাই চলুন, কী কী মশলা এখানে দিয়েছে আমি সঠিক পুরোটা জানি না, তাই নাম বলছি না, কিন্তু চিকেন বারবিকিউর মশলা আলাদা কিনতে পাওয়া যায়। সেই মশলাটার সাথে আদা রসুন বাটা, তারপরে আরও ধনিয়া জিরা ইত্যাদি ইত্যাদি মিলানো হয়েছে। আর এখানে কিন্তু সরিষার তেল দিয়েছে। সরিষার তেল দিলে নাকি টেস্টটা অন্যরকমের হয়, তাই সয়াবিন তেলও দিয়েছি, কিন্তু তার সাথে এটাও মিক্স হয়েছে। আর ওর সাথে আবার ওর বন্ধুরাও ছিল। আসলে পরীক্ষা শেষ হলে যা হয় আর কি, সবার ছুটি থাকে, সবাই বেড়াইতে আসে। আমার বোনও আসছিল, ওনারা ঢাকায় থাকে, তাই আমার যে বোনের ছেলে ফাহিম, ওর সাথে ওর বন্ধুরাও আসছে। সবাই মিলেই অনেক আনন্দ করছে, মজা করছে। ওরাই এই আয়োজনটা করছে, আমাদেরকে নিজেরা করে খাওয়াবে সেজন্য। যাই হোক, চলেন দেখি কি কি করে। চিকেনগুলো এখন সেই মশলার সাথে মিক্স করা হচ্ছে। এটা খুব ভালোভাবে মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেওয়া হবে। যদিও তার বেশি রাখা উচিত, কিন্তু বুঝতেই তো পারছেন আমাদের তো তর্স হয় না, আমাদের তো খেতে হবে, সেই জন্য বেশিক্ষণ রাখিনি। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর একটা কথা বলি, আমি নতুন ইউটিউবে যাত্রা শুরু করেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, সুন্দর একটা কমেন্ট করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মশলা কিন্তু মাখানো হয়ে গেছে চিকেনে। এখানে 2টা মুরগি ছিল, সব চামড়া বাদে, চামড়া পা এগুলো বাদ দিয়ে, বাইরের যে অংশগুলো বাদ দিয়ে ভিতরের সবটাই নেওয়া হয়েছে। এখানে চুলা রেডি করছি, চুলা ইট দিয়ে, অর্থাৎ বাসায় আমাদের যা যা ছিল সেগুলোই ইটটা দিয়ে, তারপরে ভিতরে অনেকগুলো কয়লা দেওয়া হয়েছে, এর উপরেই আগুন ধরানো হচ্ছে। এই দেখেন, আমরা তাওয়াটা কি ব্যবহার করছি সেটা হয়তো জানলে অবাক হবেন। অর্থাৎ এই যে জালিটা, এটা আমাদের ফ্যানের জালি, অর্থাৎ যে টেবিল ফ্যানগুলো আছে সেই ফ্যানের যে সামনের অংশটা আছে সেটা। কারণ যেহেতু চিকেনগুলো একটু বেশি পরিমাণের, আর আমাদের যে জালিটা ছিল অর্থাৎ বারবিকিউর যে জালিটা আমরা পেয়েছিলাম ইন্ডাকশন চুলার সাথে, সেটা খুবই ছোট এবং সেটা হবে না, তাহলে অনেক লেট হয়ে যাবে। আমরা চাইছিলাম সবগুলো একসাথে দিব, সেজন্য আমরা ফ্যান থেকে জালিটাকে খুলে তারপরে এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে করতে পারেন, এতে কিন্তু অনেক সুবিধা, সেটা হচ্ছে আপনাদের সময়টা বাঁচবে। এই দেখেন, একে একে সবগুলো উল্টিয়ে নেওয়া হচ্ছে। আর আগুনটা খুবই আস্তে আস্তে দেওয়া হবে নিচ থেকে। প্রচুর ধোঁয়া উঠছিল, যদিও ধোঁয়াটাকে আমরা কন্ট্রোলে রেখেছি, কারণ বেশি ধোঁয়া হলে আবার ধোঁয়ার যে একটা গন্ধ সেটা চলে আসবে। আমার বোন এবং আমার যে বোনের ছেলে ফাহিম দেওয়ান, ওরা দুজনেই এই কাজটা করতেছে, আর আমরা বসে বসে দেখছি। যেহেতু শীতের রাত, আগুন পোহাতে তো বেশ লাগে, তাই সবাই মিলে আমরা চুলার পাশেই ছিলাম, বসে বসে দেখছি আর বিভিন্ন গল্প গুজব করেছি। চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অলরেডি আমাদের চিকেনটা কিন্তু হয়ে এসেছে, কারণ 2-3 বার উল্টানো হয়েছে। এটা ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, নিচ থেকে হালকা হালকা তাপ উঠবে আর একটু পরপর উল্টে দিতে হবে, তাহলেই এপাশ ওপাশ ভিতরটা পুরোপুরিভাবে হয়ে যাবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যেহেতু আমি ইউটিউবে নতুন কাজ শুরু করেছি, হয়তো আমার ভুল ত্রুটি থাকতে পারে। যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এবং আমার ভুলটা ধরিয়ে দিবেন। আর এর সাথে যে আমরা তান্দুরিটা খাবো, সেটা আমরা বাইরে থেকে কিনে এনেছি, সেটা আর বানাইনি, সেই ঝামেলাটা আর করিনি। এই দেখেন, আমাদের চিকেনটা কিন্তু রেডি, অর্থাৎ আমরা যে বারবিকিউটা করেছি সেটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখন শুধু নামানোর পালা আর তারপরে পরিবেশন।
এদিকে আবার আমার যে ভাগনা ও সস, অর্থাৎ সস না, এটা মেয়োনিজ, ওইটা সে বানিয়ে রেখেছে। সেটার ভিডিওটা করতে পারিনি যেহেতু চুলার কাছে ছিলাম। ও ওইদিকে ওই কাজটা করেছে। দেখেন বারবিকিউ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। একটা হালকা গোলাপি কালারের একটা মেয়োনিজ তৈরি করছে। আমার ক্যামেরাতে, অর্থাৎ মোবাইল যেহেতু নর্মাল, এই কারণে হয়তো কালারটা আসেনি। এটা কিন্তু হালকা গোলাপি কালারের মেয়োনিজ। কী কী দিয়েছে আমি জানি না, কিন্তু মেয়োনিজটা অনেক মজা হয়েছে। আর তার সাথে ছিল সালাদ, শসা আর হচ্ছে গাজর। এর সাথে এখন আমরা সবাই মিলে পরিবেশন করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।